সবসময় আসলে গান গাওয়া যায় না, যেহেতু মোড আছে একটু ট্রাই করি। আর গান গেয়ে মানুষ এমন আসলে ভাত নাই, ভালো ভালো শিল্পীরা এই গান গাওয়া এখন বন্ধ করে দিছে। কারণ গান গেয়ে যে পয়সা ইনকাম করবো বা টাকা ইনকাম করবো সেই জিনিস বাদ, এই জন্য গান ছেড়ে দিয়া মানুষ বা বিরিয়ানি নিয়ে ব্লকে ঢুকে গেছে, খালি ব্লক করে। দেখো আমি কি করতেছি, ব্যাপার তো ভাই হাইট রাখ না, একদম সব ওপেন করে দেয়। যাই হোক, ওইসব প্রসঙ্গে পরে আসি। গানটা অবশ্য অনেক পুরানোই, আতিক হাসানের। ওর কিছু কিছু গান আমার খুবই ভালো লাগে। আর যেহেতু গানগুলার সুর এবং লেখা ইথুন বাবুর, সো ওনার গান তো বরাবরই আমার ভালো লাগে। যখন শুধু মনে পড়ে তোমাকে, চোখের জল গিরে থাকে আমাকে। যখন শুধু মনে পড়ে তোমাকে, চোখের জল গিরে থাকে আমাকে। পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি, বারবার কাঁদে আর বারবার ডাকে। বারবার কাঁদে আর বারবার ডাকে। যখন শুধু মনে পড়ে তোমাকে, চোখের জল গিরে থাকে আমাকে। আমার ভালোবাসাটাকে তুমি ঠুনকো মনে করছিলা, ভাবছিলা তোমাকে ছেড়ে চলে যাব আমি, কিন্তু আসলে বিশ্বাস করো সেটা তুমি আমাকে ছেড়ে চলে গেলা। ধন্যবাদ তোমাকে এতটুকু বিশ্বাস রাখার জন্য আমার উপর। এখন তোমার জন্য খুব কষ্ট হয়, যে সুখের আশায় গেছো না, টাকা পয়সা সবই আছে তোমার, কিন্তু ভালোবাসা নাই। একদিন তুমি এই ভালোবাসাটাকে তুচ্ছ মনে করছিল, বাট সেইটাই তোমার লাইফে ঘটে গেল। গড গিফটেড, কিছু করার নেই। পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে ছলে, ভেসে গেল প্রেম আমার সাগরের জলে। পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে ছলে, ভেসে গেল প্রেম আমার সাগরের জলে। পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি, বারবার কাঁদে আর বারবার ডাকে। বারবার কাঁদে আর বারবার ডাকে। যখন শুধু মনে পড়ে তোমাকে, বিশ্বাস করো চোখের জল গিরে থাকে সত্যি আমাকে। যখন শুধু মনে পড়ে তোমাকে, চোখের জল গিরে থাকে আমাকে। কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি সেটা তোমাকে বলে বোঝানো যাবে না, আর তুমি সেটা বললেও বুঝবে না। কারণ যে মানুষ তার ভিতরে অভাব নাই, সেই মানুষ কখনোই বুঝবে না অভাবের কি যন্ত্রণা। তুষের আগুনে প্রেম জ্বলে আর নেবে, কত যন্ত্রণায় আর ব্যথা বলো দেবে। তুষের আগুনে প্রেম জ্বলে আর নেবে, কত যন্ত্রণায় আর ব্যথা বলো দেবে। পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি, বারবার ডাকে আর বারবার কাঁদে। বারবার কাঁদে আর বারবার ডাকে। যখন শুধু মনে পড়ে তোমাকে, চোখের জল গিরে থাকে আমাকে। পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি, বারবার কাঁদে আর বারবার ডাকে। বারবার কাঁদে আর বারবার ডাকে। আমি শতবার ডাকলেও তুমি শুনবে না, কারণ তোমার ডাকার স্টাইলে এখন চেঞ্জ হয়ে গেছে। আই হোপ সকলেই ভালো আছেন, যে যার অবস্থান থেকে আসলে ভালো থাকবেন। ভালো থাকাটাই আসলে ইম্পর্টেন্ট। লাইফে কি করলেন না করলেন সেটা হোয়াট এভার, আসলে ভালো থাকাটা ইম্পর্টেন্ট। শরীরের একটা অংশ যদি আপনার ব্যথা হয় না, আপনার পুরো শরীরটাই ভালো থাকবে না।
আর মনে যদি ক্ষত থাকে, আপনি চাইলেও আসলে চেষ্টা করলে ভালো থাকা যায় না। এই জন্য আসলে মনটাকে খুব পরিষ্কার রাখা উচিত। যতটুকু সময় পাওয়া যায় মনটাকে যেন আসলে পরিষ্কার রাখা যায়। মন পরিষ্কার, তাহলে পুরো বডি আপনার একদম ওকে। ভালোবাসা সবার জন্য অবিরাম।